আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নবীকে বললেন, নবী হে, আপনি মুমিনদেরকে বলে দেন, ওই মুমিনদেরকে এই বার্তাটা আপনি দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে, তাদের চক্ষুকে নিম্নগামী করে নেই, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন লজ্জা স্থানে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে পুরুষদেরকে অ্যাটাক করলেন, ও মুমিনেরা, তোমরা তোমাদের প্রথম দৃষ্টিকে তোমরা নতজানু করে নাও, দ্বিতীয়ত তোমরা লজ্জা স্থানের হেফাজত করবে, যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য হচ্ছে উত্তম পন্থা, এটাই তোমাদের জন্য কল্যাণকর, যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিহিত আছেন তোমরা যেটা করবে এ ব্যাপারে আল্লাহ অবিহিত আছে। দুইটা কথা গুরুত্ব দেন। এক, বললে তোমরা রাস্তায় চলবে, চক্ষুটাকে নামিয়ে নিম্নগামী করে নাও। একটা, আল্লাহ তাআলা সর্বপ্রথম চক্ষুটাকে কেন ধরলেন? মানুষের পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটি ইন্দ্রিয় আছে, তার মধ্যে একটা হচ্ছে চক্ষু। এই চোখ দিয়ে দেখা মানে প্রথম আল্লাহ চোখকে কেন ধরলেন? অন্তর অন্য কিছুকে ধরতে পারতেন, তো চক্ষুকে কেন আল্লাহ অ্যাটাক করলেন? যে চক্ষু দিয়ে দেখা মানে যেমনই তুমি চক্ষু দিয়ে দেখবে, তো চক্ষু থেকে তোমার সব কিছু গবেষণা শুরু হবে। এরপরে কি বললেন? যে তোমার দ্বিতীয়, যদি চক্ষুকে নিম্নগামী করে নাও তাহলে তোমার লজ্জা স্থানের হেফাজত অটোমেটিকলি হয়ে যাবে। দুইটা কথা বললেন। এবার আলীকে বলছেন, তার আলীকে আল্লাহ রাসূল তার জামাইকে বলছেন, ইয়া আলিউ, ইয়া আলিউ, এ আলী, লা তুদবিন নাযারাতান নাযারা, যখন তোমার দৃষ্টি কোনো প্রথম দৃষ্টি যখন কোন নারীর দিকে যাবে তৎক্ষণাৎ তোমার নিম্নগামী করে নাও। ইয়া আলী, লা তুদবিন নাযারাতান নাযারা ফা ইন্না লাকাল উলা, ওরে আলী রে, যখন কোন নারীর দিকে তোমার প্রথম চোখ দৃষ্টিটা যাবে ওটা তোমার জন্য মাপ। প্রথম চান্সে যদি মেয়ের দিকে নজর চলে যায়, কোন বেগানা নারীর দিকে যদি নজর চলে যায়, তো ওটা প্রথম তোমার জন্য মাপ হবে। ওয়ালাইসাত লাকাল আখিরা, এবং দ্বিতীয়টা তোমার জন্য কিন্তু মাপ হবে না। হঠাৎ করে যদি কোনো বেগানা নারীর দিকে তোমার চক্ষু চলে যায়, সঙ্গে সঙ্গে আলী রে, তুমি সঙ্গে সঙ্গে তোমার চক্ষুটাকে নিম্নগামী করে নাও, আর দ্বিতীয়বার দেখার তুমি কোনো মতে চেষ্টা করিও না। আমি পুরুষ, আপনি পুরুষ, আপনি রাস্তায় চলছেন, একটা বেগানা নারী আপনার চোখের সামনে আসলো, দেখছেন, কারণ ও যে বেঢঙ্গে পোশাক পরে আছে, বেহায়া নোংরামি পোশাক পরে আছে, তো আপনার চোখের দিকে যাচ্ছে, কিন্তু শর্ত আপনাকে বেঁধে দিলেন কি, যে চক্ষু দৃষ্টি যাবে, কিন্তু প্রথম চান্সে যখন যাবে তো সঙ্গে সঙ্গে তুমি নিম্নগামী করো। প্রথম দৃষ্টি তোমার জন্য মাপ, কিন্তু দ্বিতীয় দৃষ্টি আবার দেখলে কিন্তু ওটা মাপ হবে না। একজন ছেলে প্রশ্ন করছে, দু চারজন গল্প করছে, গল্প করতে 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 বলছে, হ্যাঁ তোকে মেয়ে ছেলে দেখলে তোকে কেমন লাগে? মেয়ে ছেলে দেখলে আবার কেমন লাগে? মেয়ে ছেলে যে বেঢঙ্গে কাপড় পরছে, তো দিমাগটা উল্টার দিকে চলে গেছে রে। তখন যে প্রশ্ন করছে ও তখন বলছে যে, তোকে ধ্যান ধারণা কত খারাপ বে। বলছে, জানিস, আমি যদি কোনো মেয়ে দেখি তো আমার মনে ওরকম কোনো কাম বাসনা, চিন্তা, চেতনা কিছুই আসে না, একদম সাধারণ স্যাম্পল ফেরেশতার মতন। আমি মেয়ে দেখলে আমাকে কিছুই লাগে না, ওটা মাইন্ডটি কোনো আসেই না আমার, কমন সেন্স, ওটা কোনো ব্যাপার না। তখন তিনজনের মধ্যে একজন বলছে, শালা তুই হিজড়া যে ওই লেগে। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ যদি একটা মেয়েকে দেখে তো ওটা অটোমেটিকলি একটা চিন্তা, কাম, ভাবনা ওটা অটোমেটিক ঘুরবে। আলীকে আল্লাহ রাসূল সম্বোধন করছে যে প্রথম দৃষ্টি গেলে ওটা তোমার জন্য মাফ হবে, কিন্তু দ্বিতীয় দৃষ্টি তোমার জন্য মাফ হবে না।
তার জামাইকে একজন সাহাবীকে বলছেন, আর ই বোকা কত বলতে যে আমার কমন কোনো ব্যাপার না, আমার কিছু মনে হয় না, আর কোলে যদি বসিয়ে দাও তা আমার মনে কিছু লাগবে না, আসলে তুই হিজড়া আছিস ওই জন্য এটা। কিন্তু না, প্রথম দৃষ্টি তোমার জন্য মাপ। একজন আলেম এই আলোচনা করতে 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 এক পর্যায়ে বললেন, প্রথম দৃষ্টি তোমার জন্য মাপ আছে। তো যুবক আবার উল্টা ফতুয়া নিয়েছে। বক্তব্য শুনলো তো বুঝতে পারেনি বক্তব্য, তো বক্তব্য যখন না বুঝতে পারে তো চারজনে বসে গল্প করছে, হবে মৌলবি করলে একবারের বেশি তাকাতে পাবো না। নিজেরাই ফতুয়া বের করছে যে একবারের বেশি মেয়ের দিকে তাকাতে পাবো না, তো ই করব একবারের বেশি যখন তাকাতে পাবো না, যখন তাকাবো তো একবারই জি ভরে তাকিয়ে নেবো, মানে ওদের ফতুয়া। তো আলেমটা কি কোরআন হাদিস কি তাই বলছে? ওটা তো বলে না, বলছে প্রথম দৃষ্টি সঙ্গে সঙ্গে যাবে তো সঙ্গে সঙ্গে নামাতে হবে। ও খাপারা করছে একবার কহেছে যখন জি ভরে দেখে নেবো, ঝামেলা শেষ। কিন্তু এটা নয়, এটা কখনোই নয়। আল্লাহ রাসূল বললেন একবার নজর যাবে, ওটা একবার। কিন্তু না না বন্ধুরে, আল্লাহ তাআলা কেন এই বিধিবিধানটা দিলেন? তোমার চক্ষুটাকে সঙ্গে সঙ্গে নামাও, তাহলে তোমার চিন্তা চেতনা তুমি ওর সঠিকে ফিরে আসবে, এবং তোমার লজ্জা স্থানের হেফাজত, তোমার কুদৃষ্টির দিকে তুমি সম্পূর্ণ ফিরে যাবে, তার কুদৃষ্টি থেকে সম্পূর্ণ তুমি বেঁচে যাবে। এবার কথা হচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, তো মেয়ে যখন চলে তো মেয়েরা যখন দেখি তখন মনটা সঙ্গে সঙ্গে টেনে নেন, এরকম পালন করতে হয়। হাজি হয় জি, এখন তো বলবে না মরণ আপনাকে বলে কথা কইতে যাবো, মাথা খারাপ, খেয়ে দেয়া কাজ নেই, কেন বলে কথা কইতে যাবো? আচ্ছা নাই বলেন, তার মানে আপনারা বা বেশিরভাগ ক্ষেত্রে একটা মেয়ের দিকে যখন বেগানা নারী সুন্দর পরে পোশাক যখন পরে থাকে, এত ঝকমকে মুখে, তো পোশাক যদি পরে তো দেখবে স্বাভাবিক। তো একজন ছাত্র একটা শিক্ষককে বলছে, স্যার আপনি তো অনেক ক্লাস করছেন, তা আমার এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। কিরে বেটা? যে প্রশ্নের উত্তর হচ্ছে, আমি রাস্তা দিয়ে যাই, যখন স্কুলে আসি বেগানা নারী কত রকমের পোশাক পরে, টাইফিট পোশাক পরে স্কুলে আসে, কিন্তু আমার নজরটা তাদের দিকে বেশি চলে যায়। এর জন্য কি কোনো সমাধান আছে কিনা স্যার, একটু আমাকে বলে দিলে ভালো হয়। শিক্ষক বলছে, আছে সমাধান? সমাধান ফের নেই, তোর বেটি ছেলের দিকে মন যেছে, নিশ্চয় তোর ভুল আছে কোনো জায়গায়। কি ভুল? তার আগে তোকে উত্তর দিব, তার আগে আমার একটা কাজ করে দে। ভালো করে উদাহরণটা শুনবেন। একটা কাজ, কি কাজ? কাজ করবি তো দুটা শর্ত মেরে দেব। কি শর্ত? আমার জন্য এই হাফ কিলোমিটার থেকে যে দোকানটা আছে, এক গ্লাস দুধ নিয়ে আসতে পারবি? এটা কোনো ব্যাপার না, আপনি এক গ্লাস দুধ খাবেন তো কি আছে, নিয়ে চলে আসবো। কিন্তু শোন, আমার জন্য তুই এক গ্লাস দুধ নিয়ে আসবি, তবে ওই এক গ্লাস দুধ যখন তুই নিয়ে আসবি তখন সাবধান, এক নম্বর শর্ত, কোনো এক ফোঁটা তুই নিচে ফেলতে পাবি না। আর যদি এক ফোঁটা নিচে পড়ে যায় গ্লাস থেকে মাটিতে, তাহলে তোকে আমি 50 লাঠি তোকে মারব। নাম্বার 2, এবং তোকে 100 বার কান উঠা বসা করতে হবে। স্কুলে যত ছেলে মেয়ে আছে সবার সামনে তোকে উঠা বসা করা লাগবে। দুইটা শর্ত, 1 নাম্বার দুধ নিয়ে আসবি, আর দুধে একটু ফোঁটাও পানে যেন দুধ না পড়ে। আর দ্বিতীয় নম্বর শুনলে, তুই যদি কোনো ক্রমে হাঁটতে গিয়ে 1 ফোঁটা দুধ তোর নিচে পড়ে যায়, তাহলে তোকে 150 লাঠি মারা হবে, 100 বার কান উঠা বসা করতে হবে। ছেলে বলছে, মারাত্মক শর্ত। হ্যাঁ, এত বেটি ছেলের সামনে আমি কান ধরা উঠা বসা করবো, ফের 50 লাঠি মেয়েরও খাবো, দরকার নেই। ঠিক আছে, আমি দুধ আনতে গেলাম। এবার দুধ যখন আনতে গেছে, শুরু থেকে শেষ পর্যন্ত যখন নিয়ে আসে, দোকানদারকে বলছেন, ভাই 1 গ্লাস আপনি আমাকে দুধ দেন। দুধ নিল। দুধ নেওয়ার পর ওই ছাত্র
পাত্রটা ওই ছেলেটা ধীরে 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 আস্তে 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 করে আস্তে একটার পর একটা পা ফেলছে, আর আস্তে আস্তে করে স্কুলে পৌঁছে এসে অফিসে এসে বলছেন, স্যার লেন আপনার জন্য আমি 1 গিলাস দুধ নিয়ে আসলাম। স্যারটা তখন গ্লাসটাকে নিয়ে বলছে, বেটা রে ঠিক আছে তুই আমার জন্য 1 গিলাস দুধ নিয়ে আসলি, তবে বল 1 গিলাস যে দুধটা তুই নিয়ে আসলি নিচে কি 1 ফোঁটাও পড়েনি? 1 ফোঁটা কোথায় ফলেসনি? তুই কেমন করে দুধটা নিয়ে আসলি এটা আমাকে তুই শোনা। তখন ওই ছেলেটা বলছেন, স্যার আপনি আমাকে বলেছিলেন যদি 1 গিলাস দুধের মধ্যে 1 ফোঁটা যদি বিন্দু দুধ পড়ে যায় নিচে, তাহলে আপনি আমার জন্য শুধুটা শাস্তি রেডি করেছিলেন। নাম্বার 1, 1 নাম্বার আপনি আমাকে 150 বার 50 লাঠি মারবেন, 100 আপনার কিনা একবার কান উঠা বসা আপনি করাবেন। এই জন্য আমি ভয়ে কি করলাম, আমি যখন গ্লাসটাকে ধরলাম আমি আস্তে আস্তে ধীরে 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 পাটাকে ফেলতে ফেলতে না ডান দিকে তাকাই, না বাম দিকে তাকাই, না পেছন দিকে তাকাই, শুধু সামনের দিকে নজর লাগাই যাতে করে আমি পড়ে না যাই, আমার দুধ থেকে যেন কোনো ক্রমে 1 ফোঁটাও দুধ না পড়ে যায়। এই জন্য আমি গ্লাসটাকে শক্ত করে বড় মজবুত করে ধরে আমি আমার রাস্তার গন্তব্যের দিকে তাকিয়ে থাকলাম, আর আস্তে আস্তে ধীরে ধীরে আমি এসে আপনার কাছে পৌঁছালাম। তখন স্যার বলছে, তোর উত্তর এবার এখানে আছে। কি উত্তর আছে? তুই যে বলে মেয়ে ছেলের দিকে তাকাচ্ছেন, চোখ ওই দিকে চলেছে, তো কেন যাচ্ছে এবার শোন। তুই যখন মেয়েটার দিকে যখন তুই তাকাস, মেয়েটার দিকে তাকাতে গিয়ে তোর অন্তরে ভয় নাই, তোর মধ্যে ভয় ভীতি কাজ করে না। ও যুবক তুমি কান করে শোনো, তোমার দরকার আছে। তুমি যে মেয়েটাকে দেখছো, তো মেয়েটাকে দেখতে গিয়ে তুই একবার ভাবো যে ছেলেটা যখন ভেবেছিল 3টা জিনিস, শর্ত ছিল দুধ সম্পূর্ণ নিয়ে আসতে হবে এবং যেন না পড়ে যায়, বললে আমাকে শাস্তি দেওয়া হবে। তুই তেমনি ভাবে শিক্ষক বলছেন, বেটা রে তুই যখন ওই মেয়েটাকে দেখিস, তো মেয়েটাকে দেখতে গিয়ে তুই যদি আল্লাহকে আগে স্মরণ করিস যে আল্লাহ অপর থেকে আমাকে দেখছেন, তা আমার চেতনাটা কোন দিকে যাচ্ছে। আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ হচ্ছেন অন্তর্যামী, সব কিছুর খবর রাখেন। তাহলে তুই যখন ভাববি যে আল্লাহ আমাকে এই ব্যাপারে দেখছেন, অবহিত আছেন, শুধু তাই নয়, যদি আমি এই কাবুজালা কোন জেনা বা ফিতনার মধ্যে যদি পড়ে যায়, তাহলে তো আমাকে জাহান্নামে দাও 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 করে জ্বলতে হবে। তার মানে আমাকে শাস্তি দেওয়া হবে এবং সারা পৃথিবীর মানুষ আমার অপমানজনক লাঞ্ছিত জনক এই কঠিন শাস্তি তারা দেখতে পাবে। তার মানে আমাকে অপমান করা হবে এবং সঙ্গে সঙ্গে আমাকে শাস্তি প্রদান করা হবে। তুমি যদি এইরকম ধারণা রাখো রে বেটা, তাহলে নিশ্চিত করে বলতে পারে তুমি কোনো বেগানা নারীর দিকে তুমি তাকাবে না, বরং তোমার রাস্তা যেদিকে গন্তব্য আছে ওই দিকে তুমি দেখে তোমার রাস্তা তুমি পার করবে। এক কথায় কি যে আমরা দৃষ্টি যে তাকাই, তো অ্যাকচুয়ালি আল্লাহর ভয় ভীতি কাজ করে না, জাহান্নামের কথা স্মরণ হয় না, বিধায় আমরা নারীর পেছনে ছুটে থাকি এবং ওই নারীর দিকে আমরা দৃষ্টিপাত করি। একটু আপনারা পেন্ডিং এ থাকেন, আপনারা পুরুষ মানুষ, তো মহিলারা একদিকে বসে আছে, ওদের একটু ওয়াজ করা যাক নাকি? আপনাদেরই মা বোন ওখানে আছেন, বিবিরা আছেন, তো ওদের একটু ওয়াজ করি। ওরা বলছে যে খালি বেটা ছেলে, খালি পর্দা, খালি বেটি ছেলে কি কইতে আছে? হাজি কোরআনে কি আগে বেটি ছেলেকে ধরলেন না বেটা ছেলেকে? বলেন তো। আগে তো পুরুষকে আল্লাহ পর্দার ব্যাপারে সম্বোধন আগে টার্গেট নিলেন, প্রথম ধাপে পুরুষ, তারপরে মহিলা। এবার মহিলাদেরকে আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন।
ফিন্নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দেন, ওই মুমিনা নারীদেরকে আপনি বার্তাটা দিয়ে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে নাই। পুরুষরা যেমন রাস্তাতে চলতে গিয়ে নিম্নগামী করে চলবে, তো নারীরাও যেন, ওই মুমিনারাও যেন রাস্তায় চলতে গিয়ে তারাও চক্ষুটাকে নিম্নগামী করে নেই। উল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। ওয়াল ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, 3 নাম্বার তারা যেন তাদের জিনাতগুলোকে ঢেকে নাই। ইল্লা মা যাহারা মিনহা, সাধারণ প্রকাশমান ছাড়া, সাধারণ প্রকাশমান ছাড়া নারীরা এই 3টা জিনিসের হেফাজত করবে। ওয়াল ইয়াজরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা তাদের মাথা থেকে নিয়ে ওড়না তাদের বক্ষদেশ পর্যন্ত তারা সম্পূর্ণ ঢেকে নেবে। মা বোন, নারীকুল, এবার আপনারা এইটুকু ইঙ্গিত হন, আপনাদের জন্য এবার বয়ান কি আলোচনা। যেমন পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নারীদেরকেও বললেন তোমরা তোমার চক্ষুকে নিম্নগামী করো এবং তোমরা লজ্জা স্থানে হেফাজত করো, এবং তোমরা কি করো, তোমাদের সৌন্দর্য জিনাত গুলোকে তোমরা ঢেকে নাও। তবে তবে নারীকুল, তবে তোমরা শোনো, সাধারণত হয়তো চলতে ফিরতে গিয়ে যদি তোমার হাতটা একটু খুলে যায় সমস্যা নাই, পা থেকে কাপড় একটু সরে যায় কোনো কারণে সমস্যা নেই, মুখ তুমি খোলা রেখেছো কোনো কারণে সমস্যা নেই, তো সাধারণ প্রকাশমান ছাড়া বাকি সবগুলোকে তোমাকে ঢেকে নিতে হবে। এটা নারীকে কেন আল্লাহ তাআলা পর্দা করতে বললেন? পুরুষ নারী, নারী পুরুষ, এখানে পর্দার বিধিবিধান আছে, ঢাকতে হবে উভয়কেই। দেখেন এই যে তারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এতে নেগেটিভ পজিটিভ আছে না নাই? আছে তো। নেগেটিভ পজিটিভ দেখেন, তার মধ্যে আবার তারের মধ্যে কভার আছে নাই? কভার আছে। যদি দুটা তার নেগেটিভ পজিটিভ যদি কভার না থাকতো, যদি মুচড়ে দুটাকে দিয়ে দেন, কোনো কাজ করবে না। করবে কি? করবে না। বরঞ্চ যখন আপনি কভারটা দিয়ে দিবেন তখন দেখবেন লাইট পাবেন, আলো পাবেন, মাইক জ্বলবে, সব কিছু আপনি পাবেন, কিন্তু পর্দা না দিলে চলবে না। তো নারীকুল, তোমরাও তোমাদের চক্ষুকে নিম্নগামী করে নাও এবং তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো, এবং তোমার সৌন্দর্য যেটা আল্লাহ বেশি বললেন যে জিনাত, এটাকে তোমাকে সম্পূর্ণ রূপে ঢেকে রাখতে হবে, কারণ এটা হচ্ছে, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাফাহা শাইতান। আল্লাহ রাসূল বলছেন, মেয়েরা, নারীরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। ফাইজা খারাজাত ইস্তাসরাফাহা শাইতান। আল্লাহ রাসূল বলছেন, কোন নারী যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখন ওই পুরুষের দৃষ্টিটা তাকে মেয়েটার দিকে সৌন্দর্য দেখায় এবং শয়তান সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। যখন কোনো একটা নারী যেমনই হোক না কেন, যখন ও রাস্তা দিয়ে যায় তখন পুরুষের চোখে সৌন্দর্য বানিয়ে দেয়। এই জন্য দেখবেন আপনার ঘরে বিবি আছে, এরপরও যখন কোনো মেয়ে যায় তখন মনে মনে করছেন, তুই ফের কোনটা থেকে ভালো বিবি পালি, হ্যাঁ আমি বেচা কুচে পেরে এরকম পাইনি, শালা খারাপ। কি পার্থক্য আছে বলেন তো? অথচ ও যে আছে ও ফের ভাবছে তুই ফের কোনটা ভালো পালি, হ্যাঁ আমারটা ফের বেকার। চিন্তাধারাটা এরকমই আছে, আছে না নাই? এরকম চিন্তাধারা। কিন্তু আসলে মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু। এটা শয়তান আপনাকে সৌন্দর্য প্রফুল্ল করে দেখায়, এমন ভাবে দেখায় যে মেয়েটা কত সুন্দর, কিন্তু না, একই জিনিস, সবই একই জিনিস। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? এটা ঢেকে রাখার জিনিস, ওকে ঢাকতে হয়। আচ্ছা বলেন তো, সোনা এবং লোহা, সোনা এবং লোহা, আচ্ছা সোনাকে মানুষ ঢেকে রাখে না লোহাকে ঢাকে গো? সোনা। তো সোনাকে ঢাকে মানে কি? এত সুন্দর করে ঢাকবে, বক্সের উপরে বক্স, তার ভিতরে কয়েকটা তালা দিয়ে ওকে আবার আবদ্ধ করে রাখে যাতে মানুষ চুরি করতে না পারে, কারণ আকর্ষণ সোনার উপরে বেশি না।
বেশি। আমাদের এলাকাতে 2 বার একটা সোনার দোকান থেকে চুরি হলো সোনা, ভালো ভালো, কোনখান দিয়ে যে কিভাবে করছে আল্লাহই জানে। এবার খুব ভালো করে মজবুত করে করেছে। আর যদি বলেন যে লোহা চুরি হয় না, লোহা ভরে না, বলছে না, লোহা কোথাও জমাই আপনার তালাবন্দি করে না, বরঞ্চ আপনি যদি মনে করেন যে লোহাটাকে লাড়বো ছুবো, তো বেশি দূর যেতে হবে না, খালি স্টেশন খান চলে যান। ওই স্টেশন গিয়ে দেখেন আপনার লোহার পাতাল একদম রেল করে লম্বা করে দিয়ে দিয়েছে, আপনি দেখেলেন, যদি মনে করেন ছুবো কি না, ছোকান না, ছুঁয়া দেখেন, কেউ কিছু বলবে না। যদি বলেন যে জিভা দিয়ে চাটবো, কেউ মারবে কি না, মারবে না, জিভাতে চেটে দেন, কোন ব্যাপার নেই। লোহা এমনি পড়ে আছে, যা করবেন তাই করবেন। কিন্তু সোনা খুব দামি জিনিস, ওকে ঢেকে রাখতে হয়। তার চেয়ে দামি জিনিস হচ্ছে কি বলেন তো, নারী। আমরা বুঝতে শিখিনি, নারী হচ্ছে সবচাইতে ঢেকে রাখার বস্তু। আল্লাহ বলছেন ওকে ঢাকো, ওকে ঢেকে দাও, যদি না ঢেকে দাও 6 করে দিবে তোমাকে। নারী এমনই জিনিস, একবার ফাঁদে পড়ে গেলে তোমার হালাত খারাপ হয়ে যাবে। কিন্তু আমরা ঢাকছি না, ওপেন করছি গো। আসলে যেটাকে ঢেকে রাখার জিনিস, ওটা আমরা ঢাকছি না। দেখেন একজন বুড়ি মেয়ে, দেখেন, মানে বলছি না ওদের মেয়েরা খালারা আছে এখানে, আবার কটাক্ষ করছি না, মেয়েরা দেখবেন যখন যারা বুড়ি হয়ে গেছে, ও যখন বেড়াতে যায়, তখন দেখবেন ওর ওড়নাটা একটার উপরে কেনা আর একটা ওড়না দেয়, দেখি দেয় না, পুরো যদি দেখে তো মুখখানটাকে এরকম করে ঢেকে নিয়ে চলে যায়। তা আমি বলছি, বারে নানি ফের মুখখানটাকে এরকম করে ঢাকছে, ভালো কথা। তো ওই নানিকে ফের দেখবেন যখন ও বাসে উঠে বা টোটো যখন উঠে, বা আর কি কোনো গাড়িতে উঠে বা ট্রেনে উঠে, যখন দেখবেন ও নানি ফের 2 ঘন্টা ওড়না দিয়ে আছে। হ্যাঁ দাদি, 2 ঘন্টা ওড়না দিয়ে আছে। আর পতিনকে দেখেন ওয়াকেপের একবারে এত এইচডি কালার করে সাজিয়ে রেখেছে, মাথার চুলু দাম, ঠোঁটে লিপস্টিক। তাহান করছি, হ্যাঁ হে দাদি, বুঝলাম উল্টা হয়ে গেল, তুই ফের 2 ঘন্টা ওড়না দিয়েছিস, আর তোর পতিনকে ফের তুই এত ফুল্লাম করে নিয়ে এসেছিস। তো তুই কহ তো, তুই 77 বছরের বুড়ি, তুই এখন খিসমিস হয়েছিস, তোর দিকে কে তাকাবে? যেটাকে ঢাকার ওটাকে ঢাকে না, ও আবার বুড়ি মানুষ, ও আবার আল্লাহ মুখান করেছে, আর পতিনকে আল্লাহ খাল্লাম করে নিয়ে ওপেন করেছে। তাহলে এটাকে ও ঠিক করেছে? আসলে ওরা পর্দাই বুঝেনি কি জিনিস, পর্দা কি জিনিস বুঝেনি। অথচ আল্লাহ রাসূল বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে দাও, কারণ এটা হচ্ছে একটা দামি জিনিস। পুরুষের সৌন্দর্য দৃষ্টিকটু যাবে, 5 রকম ভাববে। আল্লাহ পর্দার বিধানটা কেন দিলেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি আপনাকে একটা যুক্তি দিচ্ছি, আপনি যুক্তিটা নেন তো। আমার যুক্তিটা আপনি নেন, খাটেন কিনা আপনি ব্রেনটা, যে আপনারা বুদ্ধিজীবী যারা আছেন ভাবেন। তো মনে করেন আপনারা 4টা লোক আছেন, 5টা লোক, ভালো করে গুরুত্ব দেন কথার প্রতি। 1 নাম্বার 1, আপনি আছেন, ভালো করে কান লাগাবেন, তারপর বলছি, আপনি আছেন, আপনার শ্বশুর আছে, আপনার আব্বা আছে, তাহলে 3টা হলো। আপনার সালা আছে, কয়টা হলো? 4টা হলো। আপনার বেটা আছে, কয়টা হলো জি ভাই? 5টা হলো। 6 নম্বর আপনার বন্ধু আছে। আপনাকে যুক্তিটা বুঝাচ্ছি যে পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস। পর্দা, তাহলে আপনারা 6 জন বসেছেন, খেতে বসেছেন। এখন খেতে বসে খাবারটা পরিবেশন করছে কে? তো আপনার বিবি। ভালো করে গুরুত্ব দেন। 6 জনে আপনারা এক সারি খেতে বসেছেন। একদিক থেকে আপনার বিবি খাবার পরিবেশন করায়, খাবার বেটে দেয়। প্রথম আপনি হচ্ছেন ওনার স্বামী, ওই মেয়ের হচ্ছে আপনি স্বামী। এখন আপনার স্ত্রী আপনাকে খাবার দিল। এখন বলেন তো ওই স্ত্রী, ওই স্বামী আপনার ওই মেয়েটাকে কোন নজরে দেখছে বলেন? কথা বলতে হবে, কোন নজরে? বিবির নজরে, ঠিক তো? বিবির নজরে সে দেখছে। তারপরে দেখলেন আপনার শ্বশুর বসে আছে, ওই শ্বশুরটা বসে আছে। শ্বশুরকে যখন খাবারটা দেওয়া হচ্ছে, আচ্ছা বলেন তো আপনার শ্বশুর আপনার স্ত্রীকে কোন নজরে দেখছে? মেয়ে নজরে। এবার আপনার পাশে আছেন আপনার বাপ, তাহলে আপনার বাপকে খাবার পরিবেশন করাচ্ছে। বলেন তো ওই মেয়েটাকে আপনার বাপ কোন নজরে দেখছে? বৌমা নজরে। আমার ঘরের এটা বৌমা, তার মানে আমার ছেলের মিস্ত্রি, ভালো নজরে এটা। তৃতীয়, তারপরে দেখছেন আপনার শালা এসেছে, শালাকে যখন খাবার দেওয়া হচ্ছে, আচ্ছা বলেন তো ওই মেয়েটাকে সে কোন দৃষ্টিতে দেখছে? বোন নজরে। বোন নজরে দেখছেন। আপনার বেটাকে যখন খাবার দেওয়া হয়, আপনার ছেলে দেখছে মায়ের নজরে। এবার বলেন তো শেষে যে বন্ধু আছে, বন্ধুকে যখন
যখন খাবার দেওয়া হয়, বলেন তো বন্ধু ওই মেয়েটাকে কোন নজরে? এখন মনে মনে ভাবি, ভাবি নজরে, ভাবি নয় ভাবনা লাগিয়ে দেবে, ভাবি তো নয় ভাবনা লাগাবে। বন্ধু আমার কত সুন্দর মেয়ে পেয়েছে বে, এত সুন্দর মেয়ে তো দেখেনি। তার মধ্যে তার ব্রেনে 5 রকম কথা কাজ করবে। সবাই আপন আপন নজরে দেখেছে, বন্ধুটা কোন নজরে দেখলো? তার মানে পর্দাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিধিবিধান করে দিয়েছেন, পর্দা আর হয়ে যাও, তাহলে তুমি দুনিয়ায় জীবন যাপন করতে হবে। কারণ আমি নারী পুরুষটাকে এমনই ভাবে আল্লাহ বানিয়েছি, তার মধ্যে দৃষ্টিগত যাবে, ব্রেনে 5 রকম তার কথা কাজ করবে। 1 নাম্বার, নারীকুল তোমরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, তাহলে ঢাকতে হবে। কিন্তু আজকে বর্তমান ঢাকা তো দূরের কথা, আরো ওপেন হচ্ছে। কি সভ্যতা একটা বর্তমান কথা বলছেন জানেন? বলছে যত পোশাক ছোট হবে তত উন্নত, তত সভ্যতা। ভাষাটা বুঝেন, বলছে যত কাপড় ছোট। এখন বর্তমান ইদানিং কথা, পশ্চিমার রীতিনীতির কথা আমরা ভারতবর্ষে ইউজ করছি, মুর্শিদাবাদের লোক ইউজ করছি কি, যে যত ছোট পোশাক তত হচ্ছে সভ্যতার যুগ। তা আমি বলছি এটাই যদি সভ্যতা হয়, কাপড় ছোট হলে সভ্যতা, তাহলে আমি মনে করি কুকুর থেকে বেশি সভ্যতা। কারণ কুকুরের তো কোনো কাপড় লাগে না, তো টোটালি ন্যাংটা হয়। তো ওই ভালো, তোমার কাপড় যদি ছোট হতে হতে সভ্যতা বলে, তাহলে আমি বলবো তোমার চাইতে কুকুর অনেক গুণে ভালো, কারণ ও বিনা কাপড়ে ঘুরে, ওটা বেশি সভ্যতা। কিন্তু না, আমরা মেয়েদেরকে ওপেন ছেড়ে দিয়েছি। না, আপনি ছাড়তে পারেন না। মেয়ে ঢাকতে হবে, এটা আপনার ঢেকে রাখার বস্তু, কিন্তু আমরা ঢাকছি উল্টা। উল্টা ঢাকছি কি ঢাকছি না? বুঝতে পারেননি মনে হয় উল্টা। হাজি, ঢাকতে বলা হলো মেয়েকে, তো ঢাকছি আমরা সর্বপ্রথম মোবাইলে কভার আছে না নাই? মোবাইলে কভার। বাড়িটা আপনি বানিয়েছেন, তো বাড়ি বানাতে গিয়ে দরজাতে একদম পর্দা লাগা আছে না নাই? আছে। জান্নাতে পর্দা লাগিয়েছেন, আলমারিতে পর্দা ব্যবহার করেছেন, টিভিতে পর্দা লাগিয়েছেন, বাইকটা কিনেছেন তো পর্দা আপনার হিয়া ঢেকে দিয়েছেন। সব কিছু পর্দা 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 পর্দা। কিন্তু আপনার মেয়েকে আপনি উলঙ্গ করে রেখেছেন, যেটাকে ঢেকে রাখার কথা ওটাকে আপনি ঢাকছেন না, বরং বাড়িটাকে আপনি পর্দা দিয়ে, কত জিনিস দিয়ে আপনি ঢেকে রাখছেন। তার মানে আপনি কতটা কমন সেন্স আপনার ছোট হলে আপনি পৃথিবীর মানুষকে বলেন যে দেখো আমরা সভ্যতার যুগে আছি। না না না, কারণ নারীটা হচ্ছে দামি জিনিস। নারীরা আর বুঝে না, এরাও খেপির মতন স্লোগান মেরে বেড়েছে যে আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি, স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। তা আমি শেষে একটা কথা লিখে দিয়েছি, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি, যে গার্জেন আছে ওদের পাছায় মারো ঝাঁটার বাড়ি, সব ঠিক হয়ে যাবে। তোমার 16 গুণের ঘুষটি কিলা, তোমার 16 গানের ঘুষটি আমি কিলাই, তুমি কেন এরকম ধরনের কথা বলবে? আজকে পশ্চিমা কালচার রীতি নিচে ওরা বুঝে না পাগলিরা, যে আমাদেরকে এই পর্দার নামে কি করছে, যে আমাদেরকে তালা বন্ধ করে রেখেছে না, বরং তোমার মর্যাদা তোমার সম্মানকে বৃদ্ধি করেছে। বাংলাদেশের তসলিমা নাসরিন নাম শুনেছেন আপনারা? শুনেছেন তো? এই তসলিমা নাসরিন এত বেহায়া, তার বইগুলো আপনি পড়বেন তো আপনার কি বলবো, সর্বপ্রথম মনে হবে যে আপনার ইমান আছে না গেছে, আপনার মাথা খারাপ হয়ে যাবে। তার পুস্তকগুলো, তার বইগুলো আপনি যদি পড়েন। ও তসলিমা নাসরিনকে এখন আমি অরিজিনাল দেখিনি, তবে সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে দেখার চেষ্টা হয়, যখন দেখি তো বাংলাদেশে একটা সিন আছে বুঝছেন, সিনটা খুব মারাত্মক। তসলিমা নাসরিনকে যখন আল্লাহ রাসূলের ব্যাপারে যখন মিথ্যা কথা বলে, তখন দুনিয়ার যত লোক ওখানে ছিল সব জুতা খোলা ওকে পিটছে। ভিডিওটা এখনো আছে, যদি দেখতে চান তো ভিডিওটা এখনো আছে।
তো এ তো কবার যে ভার বাংলাদেশ থেকে পালো তার নাম কথা নেই, ইন্ডিয়ান বা কোথায় এখন আছে বর্তমান বলতে পারবো না। তো সে একটা কথা বলেছিল, এ নারীরা তোমাদেরকে পর্দার নামে বরখা ভরে দিয়েছে, তোমাদেরকে স্বাধীনতা দেয়নি, ওরা স্বাধীনতা কেড়ে নিয়েছে, এই জন্য তোমাদেরকে বরখার ভিতরে ঘুরছে। আচ্ছা, ওরা বুঝতে ভুল করেছে, কোরআন কি তাই বলেছে? কোরআন কিন্তু এই কথা বলেনি। কোরআন কি বলেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে নারীকল, তোমরা ঘর থেকে বের হবে না। কেমন করে বের হবে না? তোমরা সৌন্দর্য প্রকাশ করে বের হবে না, জাহিলিয়াতের মতন করে পথ প্রদর্শন তোমরা করবে না। কিন্তু মুফাসসিরগণ বলেছেন, তোমার প্রয়োজনে তুমি ডাক্তার বাড়ি যাবে, তোমার প্রয়োজনে তুমি স্কুল কলেজ যাবে, তোমার প্রয়োজনে তুমি বাপের বাড়ি যাবে, প্রয়োজনে তুমি বিভিন্ন জায়গায় তুমি যেতে পাবে, তবে তোমাকে পর্দা মেনটেন করে চলতে হবে। তসলিমা নাসরিন উল্টা বুঝাচ্ছে যে না, আজকে বরখায় ভরে দিয়েছে, কোনোদিন হয় হবে না, ভুল করে দিয়েছে। ওই আবার এক মুখে কথা, আবার একই অন্যরকম কাজ করছে। ওকে যখন বলেছিল যে তোকে পিটবো, গোটা বাংলাদেশের লোক একদম তোর পার্কেছে, ওকে মেরে ফেলতে হবে, ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না, ও তখন করলে কি জানেন? কি করি, কেমন করে পালাবো, ভারত বাংলাদেশ ছাড়বো, যদি যাই তো আমার মুখ দেখে নিবে আর ওখানে পিটবে। তো আবার কি করেছেন জানেন? হাসবেন শুনে গো, ও যখন বাংলাদেশ ছাড়ছে তখন কালো বরখালি লেখান, তা কালো বরখালি ও নিজে নিজে পড়ে নিলে আবার মুখখানকে ঢেকে দিলে। কেন ঢাকলো? বলছে কেউ যেন আমাকে দেখতে না পায়। তো পাগলি এটা বুঝলো না যে বরখার মর্যাদা কোথায়, একটু ম্যাট খেয়ে বাঁচলি, আর তোকে তো কেউ দেখতেও পেল না। তো যে মুখে বলেছে পর্দা মেয়েদের সম্মানকে নষ্ট করেছে, আর ওই আবার বরখা পরে, কালো বরখা পরে আবার বাংলাদেশ থেকে বের হতে পালাচ্ছে দেশ ছেড়ে। দেখেন তো কেমন কথা। হারে তোর সম্মানটা বাঁচালছে বরখাতে, আর তুই বরখা ক্ষুদ্ধ করছি। আসলে একটা কথা আছে না, যে শিয়ালরা মুরগির স্বাধীনতা চাই কি না? একটা গল্প কথা আছে যে শিয়ালরা বলে মুরগির স্বাধীনতা চাই আমরা, সুশীল মানছে মুরগিটাকে স্বাধীন করতে হবে। এখন মুরগিরা করছে, বারে শিয়াল তো ভালোই রে, আমার ঘিলে আন্দোলন করছে, চারটিখানি কথা না, এটা খারাপ হবে না, ভালো জিনিস। তোমরা করছে না, ঠিকই শিয়াল যা করছে তা ওটাই করতে হবে। এখন আপনারা যদি ওটাই নারীরা করে তো কেমন লাগবে? তো এবার এরা তো আর বুঝে না, শিয়ালের তো চেতনা চিন্তাধারা দেখালে, তোরাকে ছাড়া দে, খালি মালিক খালি তোদেরকে ছেড়ে দে, কি হাল করছি তোদেরকে। ই যখন ছাড়ছে তখন শিয়াল তো বলছে, যেমনি ছাড়বে তেমনি খপ করে ধরবো আর খাবার বানিয়ে নেবো। সেরকম মোটা বুদ্ধিজীবী যারা আছে, যারা নেতার নামে লেটা, এরা এমন এক ধরনের লোক, ওরা বলছে তোমরাও যেমন চলবে আমরাও তেমন চলবো, তোমরাও দাঁড়িয়ে পেশাব করবে আমরাও দাঁড়িয়ে পেশাব করবো, তোমরাও একসাথে চা খাবে আমরাও একসাথে চা খাবো, মানে সমান সমান ভাগ অধিকার। কিন্তু না, এটা হচ্ছে ক্ষতির দিক। কোরআন বরঞ্চ নারীকে এত মর্যাদা সম্মান দিয়েছেন, পর্দা দিয়ে তার ইজ্জত আব্রুকে আল্লাহ তাআলা ঢেকে দিয়েছেন। এটা তোমার দামি জিনিস, তুমি ইজ্জতওয়ালা, তোমার দাম বেশি, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে নারীদেরকে ঢেকে রাখতে বললেন। নারীকল, তোমরা ঢেকে রাখার বস্তু তোমরা ঢাকবে, তোমরা বাড়িতেই থাকবে। বিষ্ণু বলছেন মা আয়েশা নিচে বর্ণনা করছেন, আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুন কুন। বিষ্ণু বলছেন মেয়েরা স্বামীর পরিবারকে দেখভাল করে রাখবে, এটা হচ্ছে মেয়েদের কাজ। যদি এরা সম্পূর্ণ করে দেখভাল করে রাখে তাহলে ফাইন্নাহু জিহাদুন কুন, তাহলে জিহাদ করে যে সবটা পাওয়া যাবে, আল্লাহ রাস্তায় লড়াই করে যে নেকিটা পাবে। মা আয়েশা বলছেন তো নারীরাও ওই মর্যাদা পাবে, ওই সম্মানটা পাবে। ওই মাটা যদি স্বামীর সংসারকে সুন্দর করে দেখভাল করে, পর্দার সঙ্গে আগলে থাকে, তাহলে ওই নারীরা জিহাদ সমপরিমাণ তারা নেকি পাবে। খালি মেয়েরা বলছে যে আমরা কি করলো না, মেয়েরা এখন পর্যন্ত পর্দা কি জিনিস এটাই বুঝেনি গো। আপনাদের একটা গল্প বলি, গল্পটা খুব আমার বানানো না, আব্দুল হামিদ আল মাদানী গল্পটা লিখেছেন। তো এই গল্পটা কত ইন্টারেস্টিং যে পর্দা ওরা বুঝেনি। তো একজন নানি আর নাতনি, তো নানি নাতনিকে বলছে যে শোন, আমি পুকুরে গোসল করতে নামছি বুঝলি, তো পুকুরে যে গোসল করতে নামলু, যে তুই দেখতে পাস যে লোক আসছে তাহলে কহিস, লোক আসলে কহিস
তাহলে আমি সতর্ক হব। এবার নানি পুকুরে নেমেছে গোসল করতে, কাপড় সরিয়ে নিয়েছে, গোসল করছে আনন্দে, সাবান শ্যাম্পু মাখছে, আর এইদিকে নাতিকে ওপরে বসালছে একদম বসিয়ে। তখন এবার একটা লোক চলে আসছে, তো গ্রামের ফটিং আসছে, গ্রামের ফটিং মানে পরিচিত লোক। তো গ্রামের ফটিং যখন আসছে তখন নানি নানি লোক আসছে গো। তখন নানি চট করে তখন এই দেখো সব কিছু ঢেকে নিলে কাপড় দিয়ে বাম্পার করে যদি উঠে দেখছে, তো হারে গ্রামের ফটিং, যে ধর খাপা তোকে কহেছি লোক আসলে কহিস, ওটা তো হারে গ্রামের ফটিং। হ্যাঁ, তো বলছে ঠিক আছে। এবার ফের নামলো, ফের গোসল করছে। এই গোসল করতে 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 আর একটা চলে এসছে, জানেন এসছে তো দুধওয়ালা। নানি নানি লোক আসছে, ফের আবার শ্যাম্পে দিছে। উঠে যদি নানি দেখছে তো আমার গ্রামে দুধওয়ালা, খ্যাপা কোন ঢেকার, ওটা হাগে দুধওয়ালা রে, হারে বাচ্চাতে দুধ দিয়ে যায়, তোকে কহেছি লোক, আর লোক আসলে কহিস, তোকে দুধওয়ালা ওটা। এবার যদি হলো ফের যদি নামছে, তো নামার পর ফের যখন আর একটা লোক আসছে চুরিওয়ালা, তো যখন চুরিওয়ালা দেখে নানি নানি করেই থাকি, তো ইও তো বেটা ছেলে। তখন যদি এবার মৌলবি যখন পাস হতে গেছে, তখন একটু খেকারি, এবার মৌলবি সাহেব যখন চোখ পড়ে গেছে পুকুর ধারে, তখন যখন খাংড়ি দিয়েছে তো তাড়াতাড়ি করে কাপড় টাপড় সামনে দিয়েছে, মাকে গ্রামের মৌলবি। ই যখন গ্রামের মৌলবি দেখেছে উঠে উঠে নাতিকে পারাম করে একটা চট, তোকে কহিনি যে লোক আসলে কহিস। বলছে নানি আমি কি করে বুঝবো, জয়টা আসে তয়টা করছি, তো সবই তো বেটা ছেলে ছিল, কোনটা পেল লোক আমি তো ধুড়েই পাই না, লোক কোনটা, তো কহিনি এটা গ্রামের মৌলবি, লোক আসলে কহিস। বলছে গ্রামের মৌলবিটা ফেললো, মানে বেটি ছেলের ভাবনা চিন্তা ধারাটা দেখেন কোথায় গেছে। আর বাস্তবে গল্পের সঙ্গে কিন্তু মিল আছে, আপনাকে প্রমাণ করবো একটা নেন, আমার উদাহরণ নেন। আমি যখন ইদানিং যখন আলেম হলাম বা ফারাগাত করার পরে আমি একটা গ্রাম দিয়ে যাচ্ছি, তো পাশে মসজিদ পাশে যাচ্ছি, তো যেতে যেতে দেশে দেখছি একটা ঢালাই রাস্তা, বিড়ি ছেলেরা বিড়ি বাঁধে রাস্তার ধারে, বাঁধে না, বাঁধে কি বাঁধে না, ইয়েতে ফের এক জ্বালা বিড়ি বাঁধছে রাস্তার ধারে ধারে। তো দু চারটা পাঁচজন মেয়ে দল দল মানে একদম জোড়া জোড়া করে বসে আছে। তো আমি ওখান দিয়ে হাঁটছি, তো হাঁটতে 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 দেখছি যে আমার আগার দিক দিয়ে গেল পেপসিওয়ালা, ভালো করে বুঝেন, পেপসিওয়ালা আছে, আপনার পাঁপড়ওয়ালা, আচারওয়ালা, এগুলা সব থাকে না মেয়েদের। তো এরা যাচ্ছে, তো এরা কিনছে এবং বসছে, ভালো কথা। তো এরা যখন যাচ্ছে আগা দিকে, তো আমি যখন হাঁটছি, তো এক দু তিনটা বেডি ছেলে বসে আছে, আর আমি টুপি দিয়ে আছি, ছোট ছোট দাড়ি হালকা, খুব বড় লাই, আর টুপিটা পরে আছি। যে ওরা তিনজনাতে গল্প করছে, আর বলতে বলতে ওরা দুজনে দুটা বেডি ছেলেতে হুড়াহুড়ি করছে, হুড়া মারছে ছুরি, মন্দির সাহেব যেটা মাথা কাপড় দিয়ে ওরে ওরে, তো মাথায় কাপড় দিলে, তা আমি এটা শুনতে পেলাম কান দিয়ে। তা আমি আবার মনে মনে করছি, হ্যাঁ হ্যাঁ আমি নাকি একাই বেটা ছেলে, দাড়ি আমার আছে, হালকা পাঞ্জাবি পরে আছি, সামনে তো আরো তিনটা বেটা ছেলে, ও তো আচারওয়ালা আছে, আইসক্রিম বালা আছে, তো এর বেলা তো একবারও মাথায় কাপড় দিলে না, তো আমাকে দেখে মাথায় কাপড় দিচ্ছে, মানে তো আমি ওরা করছি, হাজি তোমরাকে দেখে মাথায় কাপড় দিলে মানে তোমরা হিজড়া নাকি, তোমরাকে হিজড়া মনে করে দেয় না, না কেমন কি আমার পে দাঁড়িয়ে আছে, তুমি মাথায় কাপড় দিয়ে দিলে। ওকে চিন্তা চেতনা কেমন যে মৌলবি দেখলে মাথায় কাপড় দেয়, এরকম হয় কি হয় না? বা কিংবা কোনো মুরব্বী লোক হাজি লোক দেখলে মাথায় কাপড় দেয়, বাকি পর পুরুষ কত যে যায় একবার মাথায় কাপড় দেয় না, আজীব ব্যাপার, কঠিন জিনিস। কিন্তু না, আমরা শুধু বুঝেছি খালি মৌলবি হলেই পর্দা করতে হবে, না না, নারীকুল তোমাকে সম্পূর্ণ তোমার পর্দাকে কন্ট্রোল করতে হবে। শুধু পুরুষ দেখলে নয়, বেগানা যখন কোনো নারীকে তুমি দেখতে পাবে, তখন তুমি সঙ্গে সঙ্গে তোমার পর্দাকে করে নিতে হবে। আল্লাহর রাসূল যখন মারা গেলেন, মারা যখন যান, মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ঘরে তার দাফন কাফন হয়েছে। যতদিন তিনি আল্লাহ রাসূলকে দেখেছেন, কবরে জিয়ারত করেছেন, যতদিন কবরস্থানে তিনি হাজির হয়েছেন, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন মাথায় কাপড় দিতেন না, মাথা খুলে তিনি ঢুকতেন, আবার মাথাটাকে উদাম করে দিতেন, কারণ এটা আমার স্বামী। এরপরে আবু বকর যখন 2 বছর পর যখন মারা গেল, মারা যাওয়ার পর আবু বকরকে দাফন কাফন করা হলো। আবু বকরটাকে তো আয়েশার আব্বা, তখন তিনি মাথায় কাপড় দিয়েছেন না। দুজনে আছে স্বামী আর পিতা আব্বা, তারা দুজনে
সন্তানে আছে, স্বামী আছে, আব্বা আছে, এরপর তার মাথায় কাপড় নাই, কারণ আব্বার সামনে মাথায় আপনার কিনা পর্দা নেই, স্বামীর সামনে কোনো আপনার কিনা পর্দা নাই, মাথায় কাপড় খোলা থাকলে কোনো সমস্যা নাই। এবার তারা যখনই আসে তখনই যে জিয়ারত করছে, সম্পূর্ণ মাথা চুল দেখা যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু কিন্তু যেদিনকে উমার মারা যায়, খেলাফত তিনি 10 বছর চালিয়েছেন। 10 বছর পর যিনি যখন উমার মারা যায়, তো উমার মারার মুহূর্তকালে, মরার প্রাক একটু আগে যখন তাকে শহীদ করা হয়, মৃত্যু শায়িত হওয়ার পূর্বে উমার বলছেন, বেটা আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ রে, মা আয়েশার কাছে যাও, আয়েশার গিয়ে কাছে বলবে আমিরুল মুমিন এই কথা বলবে না, খলিফাতুল মুসলিমিন বলবে না, শুধু সাধারণ কথা বলবে, উমার আপনার কাছে একটু জায়গা চেয়েছে, আল্লাহ রাসূলের পাশে জায়গা চেয়েছে, ওখানে তার কবরটা হবে, এই কথাটা তুমি বলে দিও। যখন আব্দুল্লাহ মায়েশার কাছে গিয়ে বললেন, আল্লাহ বললেন, আয়েশার সামনে গিয়ে বলছেন, আমার আব্বা এইখানে আপনার পাশে আল্লাহ রাসূলের পাশে যে জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটায় তাকে দাফন কাফন যেন করা হয়, তিনি এটা চেয়েছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে এখানেই দাফন কাফন হবে। মায়েশা বলছেন, ও আমি তো চেয়েছিলাম যে আমার স্বামীর পাশে আমার হোক, আমার ইচ্ছা ছিল এখানে কবরটা আমার হোক, কিন্তু ফের উমার বলেছে, তো উমার যখন বলেছে, ই তো যেমন তেমন একজন নেতা, আর উমার এমন একজন ব্যক্তি, আল্লাহ রাসূলের ডানে ছিল আবু বকর, আল্লাহ রাসূলের বামে ছিল ওমর, তারা সব সময় সঙ্গী হয়ে থেকেছে, তো জায়গা আমি এটা মেনে নিলাম, অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে উমরের জায়গাটা নবীর পাশেই তার কবর হোক। যখন তিনজনের যখন হয়ে গেল, তখন আর মা আয়েশা যখন আসছেন, আর মাথার কিন্তু আর উদান করছে না, মাথার কাপড় কিন্তু আর নিচে ফেলছেন না। কেন বলেন তো? এতক্ষণ বাপ ছিল, তার স্বামী ছিল, মাথা উদাম ছিল, যখনই বেগানা পুরুষ উমার একটা অপরিচিত একটা মানুষ তার সামনে পর্দা করতে হবে, তো সঙ্গে সঙ্গে তিনি যখন এরপরে যখন যেতেন, বাপের যখন হিজরত করা মানে আপনার জিয়ারত করতে যেতেন, দেখতে যেতেন, তখন তিনি সম্পূর্ণ করে যেমন হিজাব পর্দা করে ঢুকতেন, তো ওইভাবে দোয়া পাঠ করে আবার ওই রকম করে বেরিয়ে চলে আসতেন। তার মানে বোঝা গেল যে বেগানা পর পুরুষ যদি হয়, তাহলে তার সামনে আপনি মাথা উদাম করতে পাবেন না। কিন্তু আমরা কি করছি? আমরা করছি কি করি না? আমরা করছি, এটা ঠিক নয়। আর আজকে আমাদের বর্তমান মা খালারা, হরে আল্লাহ রে আল্লাহ, এমন একটা পর পুরুষ যদি মরছে, তো কোনো হাজি, গ্রামের হাজি যদি হয়, তো 4-5টা খালা জিয়া কয়েছে, হ্যাঁ লোকটা, এই লোকটা মুখটা খুলো না, যে দেখবো মুখটা, তখন দুঃখে দেখে লিছে, হ্যাঁ হাজির মুখান দেখে নিলেও মুখ দেখে লিছে, মাথার কাপড় ঠিক নাই, মরা বাড়তে গিয়েও অনেক মেয়ের মাথার কাপড় ঠিক থাকে না, তো তুমি কোনো একটা পরপুরুষ বেগানা নারীকে তুমি দেখতে পাবে, তোমার চেহারা যেমন দেখার অধিকার নেই, তুমিও একটা পরপুরুষের চেহারা ওইভাবে দেখতে পারো না। কিন্তু আজকালকার মেয়েরা দেখবেন দল বেঁধে কে মরেছে, উমুক পাড়ার উমুক হাজি, উমুক পাড়ার উমুক একদম মেম্বার প্রধান উমুক ছিল, দেখে আসি গে। এটা হয় কি হয় না? হচ্ছে, কিন্তু এটা হচ্ছে পর্দার খেলাফ, আপনি দেখতে পারেন না। আর ছোট্ট করে একটা মেয়েদের জন্য একটা হাদিস বলছি, দরকার আছে, আপনাদেরকে শিখতে হবে, আপনার জানতে হবে। বলতে গেলে অনেক কথা এখনো বাকি আছে, তবে একটা কথা মেয়েদের জন্য আমি বলি, মা খালা ভালো করে শুনেন। আসমা বিনতে উমাইশ ফাতেমার নানি, এই ভালো করে কান লাগান, ফাতেমার নানির নাম হচ্ছে আসমা বিনতে উমাইশ। তো আসমা বিনতে উমাইশ তার নাতনিকে বলছে, মানে ফাতেমাকে বলছে যে, ফাতেমা তোর আব্বার হিজরতের গল্প শোনাবো, শুনবি? বলেন কি হিজরতে কি হয়েছে? তখন আসমা বিনতে উমাইশ বলছে, ফাতেমা রে, তোর আব্বা মক্কা থেকে মদিনা হিজরত করলো কেন? এই বর্ণটা দেখ, কত মারাত্মক, কত খাতারনাক সময়, তোর আব্বা কত কষ্ট করেছে, নিজের দেশ ভূমি ত্যাগ করে মদিনায় তাকে পাড়ি দিতে হয়েছে। কাফিররা তোর বাপকে নির্যাতন করেছে, কোনোদিন তাকে ভালো থাকতে দেয়নি, তার উপরে জুলুম বিচার চালিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার
অর্ডারে তোর আব্বাকে মদিনায় আল্লাহর অর্ডারে আসতে হয়েছে। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব দলে দলে নবীজিকে মারবো বলে, কাফেরেরা সব দলে দলে নবীজিকে মারবো বলে সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আসমা বিনতে উমাইস বর্ণনা করতে আছেন, এমন সময় ফাতেমার মন যেন অন্যদিকে চলে গেছে, ফাতেমার মনটা যেন অন্যদিকে চলে গেছে। এবার আসমা বিনতে উমাইস ফাতেমাকে হুরা মেরে বলছে, ফাতেমা তোর ধ্যানটা কেন অন্যদিকে চলে গেল? তখন ফাতেমা সঙ্গে সঙ্গে বলছে, নানি আমাকে আর ভালো লাগে না, তুমি আমাকে আব্বার কথা বলেছো, আব্বা মারা গিয়েছেন, আব্বা যেদিন মারা যায় সেদিনকে আমি কান্না করছিলাম, আমার কানে কানে ডেকে আমার আব্বা আমাকে বলেছিল, ফাতেমা রে তুই কান্না করিস না, তুই যেদিন মারা যাবি তুই তাড়াতাড়ি আমার পরিবারের মধ্যে আগে মারা যাবি, তার মানে তোর আমার মরা 6 মাস পরে তোর মৃত্যু হবে। আর যেমনই বলা আমার কথা এখন আব্বার কথা মনে পড়েছে, তার মানে আর আমার সময় নাই, বেশি দিন নাই, কিন্তু আমার কথা মনে পড়ে গেল, আমি যে মারা যাব না নি, আমি এমন একটা মহিলা যেই মহিলা কোনো বেগানা পুরুষকে আমি দেখতে দিই নাই, কোনো বেগানা নারী আমাকে সুন্দরভাবে দেখার সুযোগ রাখেনি, কিন্তু আমি যেদিন মারা যাব রে নানি সেদিন তো আমি লাশ হয়ে যাব, তার মানে লাশ হয়ে যাওয়া মানে আমি কোনো কিছুই করতে পারবো না। অতএব আমি যেদিন মারা যাব সেদিন তো লোক যখন আমাকে দেখতে আসবে তখন তো মানুষ জেনে যাবে ফাতেমা কত ফুট লম্বা, কত ফুট চওড়া, কতটা মোটা আছে, ফাতেমা সাদা না কালো, এটা যেদিন বুঝে যাবে তাহলে আমি কেমন করে আমার ইজ্জতকে আমি পর্দায় কিভাবে থাকবো, এই জন্য আমার টেনশন বেচইন ঢুকেছে। হাজি ফাতেমা এখনো মরেনি, ভালো করে বুঝেন, ফাতেমা এখনো মরেনি, মার মরবে মানে সময় কাছে এসেছে, তো আগে থেকে টেনশন করছেন যে আমার লাশটা কেমন থাকবে, এখন আমি বেঁচে আছি তো আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম, সুন্দর করে আমি হেফাজতে রাখি আমার শরীরকে, কিন্তু মরে গেলে তো আমি আর হেফাজতে রাখতে পারবো না, আর রাখতে না পারলে পর পুরুষ এসে তো আমাকে চেন জেনে নেবে, চান মানে বুঝে নিবে যে আমি এই রকম, তো আমার এটা নিয়ে এখন টেনশন, আমাকে আর ভাল লাগে না। তখন আসমা বিনতে উমাইস তার নানিকে বলছে, এই নাতনিকে বলছে, ফাতেমা তুই টেনশন করিস না, এক কাজ কর, তুই যখন মরে যাবি আমি দায়িত্ব নিলাম, যেদিন তুই মারা যাবি আমার কাজ শুনলে, যখন তুই মারা যাবি আমি পর পুরুষ তো দূরের কথা তোকে উপলব্ধি কেউ করার সুযোগ পাবে না, আমি 4টা লাঠি নিয়ে আসবো, 4টা ছোট ছোট ডাল নিয়ে আসবো, এবং তোর লাশের 4টা চারদিকে আমি গম্বুজের মতন করে পুঁতে দেব, এবং উপরে একটা সাদা পোশাক দিয়ে আমি সম্পূর্ণ ঢেকে দেব, যেই কেউ আসুক টের পাবে না, দেখার সুযোগ আমি কাউকে দিব না, কেউ তোর সুযোগ রাখবে না। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে মুচকি হাসি দিয়ে ফাতেমা বলছে, নানি রে আল্লাহ যেন আপনাকে এই করার সুযোগটা দান করেন, আর আল্লাহ যেন আপনাকে এই বিনিময়ে উত্তম দান করেন। হাজি কেমন তার চিন্তা চেতনা, আর আপনার গে বেটি ছেলে, আপনার গে স্ত্রীরা, হায় আল্লাহ মরেনি, আর মরার কথা দূরে রাখেন, অথচ দেখবেন মরা বাড়ি গেলে, বিয়ে বাড়ি গেলে, জালসা শুনতে গেলে, হায় রে তার সাজনের ক্যাটালগ, যে পর পুরুষ তো একবার কেনা 7 বার আপনার বেটিকে খালি উপভোগ করে চোখ দিয়ে, যে কার বেটি রে,
এত সুন্দর করেছে, ওর কোনো পোশাকের কোনো বালাই নাই যে আমাকে একটা পুরুষ দেখছে, আর ফাতেমার লাশটা নিয়ে চিন্তা করছে যে আমার লাশটা দেখবে কোন ভাবে ওরা রে, আমি তো বেঁচে আছি দেখতে দেবো না, লাশটা দূরের কথা। আর আমাদের জিন্দা পেটি ছেলে একদম টাটকা ঘুরছে, অথচ পর্দার ব্যাপারে কোনো গুরুত্ব নাই। আর আপনারও গুরুত্ব নাই যে আপনার মেয়েকে ঢাকতে হবে, গুরুত্ব নাই। আরে ফাসেক, ফাসেক, ফাসেক কাকে বলা হয়? একজন ফাসেক মুশরিক, একজন মুশরিক বলছে যে আমি উটটাকে বিক্রি করে দিব, উটকে আমি বিক্রি করব। তো উটকে যে বিক্রি করবে, তো হঠাৎ করে আর মনে পড়ে গেল যে আমি যে উট বিক্রি করব, তো উটের পিছনে তো আমার বিবি চেপেছে, আমার বেটি চেপেছে, তো আমি কোন লাজে উটটা বেচবো রে? উটটা যদি এখন আমি বেচি তো অন্য কেউ এসে চাপবে, তো আমার গায়রত আমাকে লাগছে, এটা গায়রতে লাগছে, তো আমি কি করলাম? তখন ওই মুশরিক বলছে জায়গা উট বেচবো না, দরকারের জায়গা অন্য কিছু ব্যবস্থা করব, উটটাকে কাটবো, কেটে মাংস বানা খাবো তাও ভালো, কিন্তু উট বিক্রি করবো না। কি তার গায়রত যে একটা উট বেচি করলে আমার উটের পিঠে আমার বেটি চড়েছে, আমার মেয়ে চড়েছে, তো আমি কি করে এটা বেচবো? হতে পারে না। অথচ আপনার মেয়েকে দেখেন, আপনার জামাইয়ের পিছনে আপনি সিটে বসিয়েছেন, সুযোগ দিয়েছেন। আপনার জামাই যদি আপনাকে বলেছে যে রহিমাকে নিয়ে যাবে, একটু নিয়ে যাবে, যাও, আপনার নিয়ে চলে গেল, পিঠে বসিয়ে নিয়ে একদম বাইকের পিছন দিকে, কোথায় নিয়ে যার কোথায় নিয়ে আসে আপনার কোনো খবর না, রাখেন না। আপনার গায়রত, আপনার দিলে কোনো আছে, ভয় আছে? কোনো মতে তো আপনার ভয় নেই। আপনি আপনার মেয়েকে ঠেকাতে পেরেছেন? আমরা জীবনে ঠেকাতে পারলাম না। তাহলে আপনি কিসের বীর পুরুষ? আপনার মতন কাপুরুষ পৃথিবীতে আর নেই। যদি আপনার মেয়েকে আপনি আগলে ধরতে না রাখতে পারেন, পর্দার মধ্যে না রাখতে পারেন, আরে দুয়ারে বসবেন, দুয়ারে যেমন বসবেন, তো দুয়ারে যখন আপনি বসবেন, তো দুয়ারে বসতে গেলে অন্তত বলবেন কোথায় যাবি বল, আপনি নেন। কথা গুরুত্বপূর্ণ অনেক, এইদিকে লাইনে ঢুকছে, সময় সাথ দিচ্ছে না বিধায় আপনার মেয়েকে আপনি বলুন কোথায় যাবি, কোথায়, ভালো করে হিজাবটা পরে, বরখাটা পরে বাড়ি থেকে বের হন। আর আপনি যদি মনে করেন জায়গা আমার বেটি যেছে যে জায়গা, তার মানে জেনে নেবেন আপনি কাপুরুষ, আপনি দায়ুস, আপনি একটা, আপনার শরীরে রক্ত নাই, পুজ ভরে নিয়ে আছেন আপনি। একটা ফাসেক মুশরিক যদি তার গায়রত লাগে যে আমি উট বিক্রি করব না, উট বিক্রি করলে ফের পরে কে এসে চেপে নেবে, আমি চাপতে দেবো না, কেটে দিলাম, মাংস করে খাবো তাও ভালো, লস তো লস। আর আমরা কি করছি? ছেড়েছি ওপেন।